সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের এখানে 2026 সালের বইটি আমি নিয়ে এসেছি। 2026 সালের বইটি তোমাদের বাংলা বইটি। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি পার্ট আলোচনা করব এবং প্রত্যেকটা বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইনশাআল্লাহ সবগুলো বই, ঠিক আছে? তো আজকে তোমাদের এই বাংলা বইয়ের এটা হচ্ছে সেকেন্ড ডে, ডে 2, ঠিক আছে? ডে 2টা আমরা আলোচনা করব কি, যে পার্ট 1-এ যেটা ছিল, দেখো পার্ট 1 বৈচিত্র্যময় বাংলাদেশ, এটা আমরা পুরোটাই রিডিং করেছি। আজকে রিডিংয়ের উপরে যে কাজগুলো আছে আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ, দেখো এই অনুশীলনী কাজগুলো আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। একেবারে সবগুলো আমি লিখেছি, সবগুলো কমপ্লিট করব। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ বা পড়তে চাও, তারা আমাকে এই নাম্বারে কল করবে, ঠিক আছে? 01710605874, মুজিব স্যার। অথবা তোমরা আমার পেজ, ফেসবুক পেজ আমার আই স্কুল, অথবা ইউটিউব চ্যানেল আমার আই স্কুল লিখে সার্চ দিলে আমার পেজ এবং আমার চ্যানেল পেয়ে যাবে। এখানে তোমাদের অসংখ্য অসংখ্য আহ, ভিডিও আছে, যেগুলো দেখে তোমরা উপকৃত হতে পারো। তো চলো আমরা কাজগুলো করি, ঠিক আছে? দেখো এখানে আমরা যে রিডিংটা পড়েছি পার্ট 1, ওখানে আমাদের এখন কাজ করতে দেওয়া হয়েছে নাম্বার 1, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। বর্ণ সাজিয়ে শব্দ লিখি, এটা মিজন, দেখো উল্টাপাল্টা করে দিয়েছে, আমাদেরকে ঠিক করতে হবে। আমি লিখে দিচ্ছি না, লিখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা তোমরা পড়বো জন্মভূমি, জন্মভূমি, ঠিক আছে? এটা রিরিক্সা, এটা হবে আসলে, তোমরা আবার রিক্সা করে দিও না, এটা হবে শারীরিক, তালিবস্য একার, তারপরে হবে রয় দীর্ঘিকার, তারপরে রয় শিকার ক, শারীরিক। তারপরে এটা হচ্ছে বৈচিত্র্য, বৈচিত্র্য, এটা কি সম্প্রীতি, এটা হচ্ছে এই যে গতিষ্ঠী, যা লেখছে তাই না, এটা হবে জাতি গোষ্ঠী, জাতি গোষ্ঠী। ওকে, তোমরা লিখে নিও। এরপরে আসো, এরপরে 2 নম্বরটা দেখো, সাংগ্রাই, রেল লাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ। এখানে একটা চালাকি আছে। তোমরা চালাকিটা কি করবে জানো? এই যে যেটা পারবে না ওটা রেখে দিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যে এদেশে আছে নানা ধরনের ড্যাশ, কি হতে পারে? তোমরা কি লিখবা এদেশে আছে নানা ধরনের সাংগ্রাই? তা তো হবে না। রেল লাইন, এটা হবে না। জীবিকা, এটা সমৃদ্ধ, এটা এদেশে আছে নানা ধরনের কি, কি দিব আমরা? এদেশে আছে কি, বলো দেখি কি কি লিখতে পারি আমরা? হ্যাঁ, এদেশে আছে নানা ধরনের কি, উৎসব, এটা লিখতে পারি। এদেশে আছে নানা ধরনের উৎসব। বৈচিত্র্য আর ভিন্নতাই ড্যাশ করেছে দেশকে, কি হবে? সমৃদ্ধ করেছে দেশকে। বুঝা গেছে? গটা কি হবে? ড্যাশ ধরে চলে রেলগাড়ি, রেল লাইন ধরে চলে রেলগাড়ি, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের বিজু উৎসব, রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। ওকে, মানুষ যে ধরনের কাজ করে, এই যে জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। বুঝা গেছে? তাহলে এখানে একটা কাজ করা যায় তোমাদের মনে রাখার জন্য। কটা কি লিখবো? এদেশে আছে নানা ধরনের, এখানে ক লিখে দিই। বৈচিত্র্য আর ভিন্নতাই কি করেছে? সমৃদ্ধ, এখানে খ লিখে দিই। ওকে, ড্যাশ ধরে চলে রেলগাড়ি, এখানে গ লিখে দিই। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে সাংগ্রাই, এখানে লিখে দিই ঘ। আচ্ছা, মানুষ যে ধরনের কাজ করে, এখানে জীবিকা, লিখে দিই। ওকে, এরপরে দেখো, এরপরে 3 নাম্বারটা, প্রশ্নের উত্তর বলিও লিখি। বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? আমি এটার উত্তর তোমাদেরকে বাইর করে দিয়েছি। এই যে দেখো ক নাম্বার, বাংলা ভাষা ছাড়াও, তোমরা যেহেতু সাহিত্যটা খুব ভালো করে পড়বে, এই টেক্সটটা খুব ভালো করে পড়বে, বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, এই যে এইগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে? এরপরে দেখো খ নম্বর প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা কি, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? খ নম্বরটা কোথায় আছে? এই যে খ নম্বর দেখো, মুসলমানদের প্রধান
কি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল কি আজহা, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব রয়েছে, এগুলো সবগুলো তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, পড়লে তোমাদের এটা খুব ইজি হবে, খুব কঠিন না, এটা একেবারে সহজ। তারপরে কি দেখো, সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? এটা গ নম্বর প্রশ্ন, তাই না? গ নম্বর প্রশ্নটা এইখানে দেখো, গ, এই যে গ, দেখো এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ, জাহাজ চলে, রাস্তায় চলে বাস, মোটর গাড়ি। এই যে এটা এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে, এরপরে দেখো, কোন পেশার মানুষ কি কাজ করে? ঘ নাম্বার, তাই না? এই যে বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, এটা তোমরা এইখান থেকে পড়ে নিবা, লেখার সময় নিজের ভাষায় লিখবা। বুঝে গেছে? এরপরে আসো, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? এটা তোমরা একটু নিজে লিখবা, যে সবগুলো এই যে বাংলাদেশে এত এত বৈচিত্র্য, এত কিছু, ভাষার বৈচিত্র্য, তারপরে কি পেশার বৈচিত্র্য, তারপরে মানে বাংলাদেশের আর কিসের বৈচিত্র্য বলো দেখি? হ্যাঁ, সব মিলে, এই সব কিছু মিলেই বাংলাদেশকে সুন্দর করেছে। ঠিক আছে, এরপরে দেখো, বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কে, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। এখানে ওরা একটা করে দিয়েছে, আমাদের দেশের নাম কি? আচ্ছা, খ নাম্বারটা আমরা লিখতে পারি এগুলো দিয়ে, কারা বাঙালি নামে পরিচিত? ঠিক আছে, তারপরে গ নাম্বারটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা কোথায়, এই যে কোথায় দিয়ে কোথায় বাস করে? আমি লিখে দিয়েছি, তোমরা আইডিয়া নিতে পারো, তোমরা আরও নতুন করে বানাতে পারো। কামার কিভাবে লোহার জিনিস তৈরি করেন? বাংলা নববর্ষ কখন উদযাপিত হয়? সবাই একসাথে কেন কাজ করে? ঠিক আছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, তাই না? কারা কাপড় বোনেন? এই তো, এগুলো এ পর্যন্ত করে দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে এবং তোমরা চেষ্টা করিও দেখি এই গেমটা খেলার জন্য। এই সুন্দর একটা খেলা আছে, এটা এটা করার জন্য। তোমরা না পারলে আমি এটা করে দেবো। ওকে, আজকে আল্লাহ হাফেজ। তোমাদেরকে আবার বলছি, ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।